আসসালামু আলাইকুম। শুরু করছি আমার নতুন ভিডিও। আজকে আমরা দেখাবো DP8 এর যে অ্যাপ্লিকেন্ট কপিটা আপনার অনেক সময় হারিয়ে যায় বা খুঁজে পাওয়া যায় না, তো সেটা কীভাবে বার করতে পারবেন। এর কারণে প্রথমেই আমরা ন্যাপে চলে যাব, ন্যাশনাল একাডেমি। দেখেন napnap.gov.bd, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি যেটা। তো এখানে যাওয়ার পরে আপনি আগে মেনু বার থেকে DP8 অ্যাকাউন্টিং দেখেন, এখান থেকে একটুখানি লোডিং নিবে। যেহেতু আমি মোবাইলে করছি, ডেস্কটপে একই রকম, আপনি 3 ডটে যে ডেস্কটপ মোডটা দিলেই হয়ে যাবে। এখানে দেখেন DP8 অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, অন্য কোথাও না, শুধুমাত্র DP8 অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে জাস্ট লগ ইনের একটা অপশন দিবে। এখান থেকে যেটা আমার দরকার, যদি হারানো পাসওয়ার্ড বা অন্য কোনো কিছু যদি আমার খুঁজতে হয়, সেগুলি আমরা এখান থেকে খুঁজে নিব। দেখেন অ্যাপ্লিকেন্ট কপি, আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। তো এখানে অনেকগুলি অপশন আছে, আপনারা যে কোনো একটা অপশন দিয়ে চুজ করতে পারেন। দেখেন প্রথমে আছে অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি। এই অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি আমি আগে থেকে যে কোনো একটা কপি করে রেখেছি, এটা দেখে নিন। তো এই ইউজার আইডিতে আমার সেই ইউজার আইডি দিতে হবে। আর অবশ্যই ট্রানজ্যাকশন আইডিটা আপনার সাথে রাখবেন, যে কোনো সময় লাগতে পারে। আপনাদের মোবাইলে কিন্তু পাসওয়ার্ডও চলে গেছে, সেই পাসওয়ার্ডটাও দেখতে পারেন। দেখেন এখানে আইডি, অ্যাপ্লিকেশন আইডিটা আমি কপি করলাম। কপি করার পরে আমি আবার ওই ব্রাউজারে চলে যাব, এখানে আমি পেস্ট করব। প্রথমে ইউজার আইডি দিলাম, এবার পাসওয়ার্ড বা ট্রানজ্যাকশন আইডি সেটা দিয়ে সাবমিট করতে হবে। দেখেন একটু ওয়েট করতে হবে, এখানে ডাউনলোড আসবে বা দেখার জন্য। যদি আপনাদের কোনো ভুল হয় তাহলে সেখানে এরর দেখাবে, তখন আমরা এটা আবার ট্রাই করব। দেখেন আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট এই যে পাশে সেখানে ক্লিক করলেই একটা আলাদা ইন্টারফেস আসবে এবং একটা পিডিএফ ফাইল। দেখেন এখানে লেখাই আছে পেইড, মানে তার টাকা দেওয়া, এবং সেটা যে পুরাতন আইডি সেটা। যদি এখানে টাকা না দেওয়া থাকে তখন এটা আনপেইড হিসেবে এখানে শো করবে। এভাবেই আমরা ন্যাপ থেকে আমাদের যে রেজিস্ট্রেশন বা সেই আইডি DP8 সেটা ডাউনলোড করতে পারি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।